লিন চেংদে, সারা বছর খুব খেটেছো, এটা তোমার মজুরি। দাফা ভাই, শুরুতে তো কথা ছিল আমরা একসাথে বাগান চালাবো। তুমি 50,000 টাকা মূলধন দেবে আর সারাক্ষণ কাজ করবে আমি। লাভ অর্ধেক অর্ধেক ভাগ হবে, ভুলে গেলে? অর্ধেক? বাগানটা তো আমার, চারা কেনার টাকাও আমার, বাইরে যে 3 চাকার গাড়ি মাল বহন করে সেটাও তো আমার। তুমি তো শুধু বাগানের কাজটুকু দেখেছো। 40,000 টাকা দেওয়াই তো তোমার জন্য যথেষ্ট। গত বছর বাগানে ডালপালা ছাড়াই থেকে মাটি খোঁড়া, সার আর কীটনাশক লাগানোর কাজটাও আমি একাই করেছি। আর টাকা খরচও আমারই পকেট থেকে গেছে। কম করে 40,000 থেকে 50,000 টাকা তো ঢেলে দিয়েছি আমি। তোমার কাছে আমি কি শুধু একটা মজুর? তোর এই ধ্যাত্ত স্বভাবটা কখন ছাড়বি না? আচ্ছা, একটা শুভ সংখ্যা করি, 50,000 টাকা, 1 পয়সা বেশি পাবি না। গ্রামের পিছনের ওই লোনাক্ত ঢালটা আমি নিলাম। লিন চেংদে, তুই কি পাগল হয়ে গেছিস? ওই ঢালটা তো 30 বছর ধরে পড়ে আছে, মাটিটা সাদা, সেখানে ঘাসের আগাও গজাতে পারে না। আমি পাগল নই, চুক্তিপত্র আন, আমি সাইন করছি। আরে পড়াশোনা করা ছেলেটা ফিরে এসেছে। মাত্র 50,000 টাকায় নিজেকে বস ভাবছিস? আমাদের দাফা ভাইয়ের জুতো পরিয়ে দিতেও তোর যোগ্যতা নেই। লিন চেংদে, শহরে থেকে কি মাথা খারাপ হয়ে গেছে তোর? ওই বিষাক্ত জমিতে তো ব্যাঙও বাঁচতে পারে না, ওই ঝামেলায় লাভ দিচ্ছিস কেন? মুখে কুয়াশা খেয়ে লজ্জা কমবে কি? আর একবার বললে দেখো তো, তোমার মানুষ আমাদের লিন চেংদেকে বছরটা খাইয়ে দিয়েছে, বাচ্চাটা দিচ্ছিল, 50 নিয়ে হাতে নিলে তুমি আবার এখানে টিকে আছো? মুখ খোলা কিচ্ছু বলার মতো না। তোমরা দুজনে তো অনেকদিন একসঙ্গে আছো, দিনের পর দিন একে অপরের মতোই হয়ে যাচ্ছ। ও শ্যানাও শুয়েই, তুমি বিয়ের তালাকেই আমি বলেছিলাম। শহরের মেয়ে যখন গ্রামে বিয়ে যায় শেষে আফসোস করতেই হয়। দেখো তো এখন তোমার অবস্থা, গ্রামে ঝগড়াটে মেয়ের মতোই কেমন দেখাচ্ছ। তুমি কেন আমাকে টানে? চেংদে, 50,000 তা যথেষ্ট না ভাইকে বলো। এই নাটকটা কাদের দেখাতে? ভাই, 50,000 তো পৌঁছমান ওই ঢালাও জমিটা ঢেকে দিতে পারবে। বলছো তুমিও সেই মৃত লবণাক্ত ঢালাই লাগাবে? যদি সত্যিই লাগাও তো চল। লাগালে আমাকে জানিও, আমি 2 কেজি কিনে খেয়ে দেখবো কি স্বাদ আসে। লিন দাফা, তুই তো কষ্টি মাইনে মানুষ। চেংদে, এই জমিতে তো ঘাসও জন্মায়, না তাইও কুকি পারবে? এই কুকুরটা কত বছর বেঁচে আছো? তিরিশ বছর হলো তুমি আমার বাঁচানোর দ্বিতীয় লোক লিন পরিবারের মানুষ। চেংদে, তোমার কি হয়েছে? চেহারা কেন এত ফিক্স? সে আমার সাথে কথা বলল। তুমি কি গরমে অসুস্থ হয়ে গেছো? কুকুরও কি কথা বলতে পারে? ও বলেছিল আমি দ্বিতীয়। প্রথম ছিলেন দাদু। এই মেয়েটা তোমার ঠাকুমার চেয়েও মন শক্ত, খাঁটি হাড়ের মেয়ে। আবার কি বিড়বিড় করছে ও? তোমারই প্রশংসা করছে। আরো 3 হাত নিচে খুঁড়ো। তোমার দাদু যা লুকিয়ে রেখেছিলেন মাটিতে পড়ে নষ্ট হওয়া উচিত নয়। উনি কি সত্যি কিছু বলেছিলেন? দক্ষিণ পূর্ব কোণায় 3 হাত খুঁড়তে বলেছিলেন। আর দেরি কিসের, খুঁড়ো। সরো এখান থেকে। থামবি না, সূর্য ডুবে যাচ্ছে। তলায় পৌঁছে গেছি। একটা বড় কলসি, লাল কাদার পোড়া মাটির পাত্র। একটু ধরো। 1 2 তোলো। লিন চেংদে, এটাই দাদুর লুকানো সম্পদ। এত শক্ত যেন ঢালাই করা। পুরোটা পড়েছিল, 3টে আছে।
বাতাস উঠেছে, ঢাকনা খোলো। এ কি গন্ধ? সোনারও কি ছাতা ধরে? পাথর। ওটা কি? নোটবুক। দাদু রেখে যাওয়া জিনিস। সীসা। লাল শিল তোমার দাদু যখন এটা খুঁজতে বেরিয়েছিলেন খাড়া পাহাড়ের খনির গর্তে দেশি বিস্ফোরক দিয়ে পুরো 3 মাস ধরে ফাটাতেন। দাফার বাবা আর সেন দিয়ে লিন মিলে পুরো বাড়িটা উল্টে পাল্টে খোঁজা হলো শুধু এই মাটির ভাটটার জন্য। লিনচেং দে, টর্চের আলো ঠিকমতো ধরো। 1993 সালের শরৎকাল। আমি লিনচিং শান। এটি আমার শেষ বার্তা। সেংতিয়ে শানফলের চারা আর গোড়ার সারে বিষ মিশিয়েছে, প্রদেশের বাইরে বিক্রির পথ বন্ধ করে দিয়েছে। বাইরের কোল্ড চেইন পরিবহন আটকে দিয়েছে। লিন পরিবারের 100 একর লাল অ্যাপ্রিকট মাঠে পচে গেছে। 3 লি দূর পর্যন্ত পচা জল ছড়িয়ে গেছে। দাফার বাবা শেং পরিবারের ক্ষমতা দেখে ভয় পেয়েছিল। চক্রান্ত করে আমাকে ধোঁকা দিয়েছে, জমি হস্তান্তরের দলিলে সই করে দিয়েছে। একা একা সব ঠেকানো সম্ভব নয়, কিন্তু লিন পরিবারের গাছ লাগানোর হাতের বিদ্যা যেন হারিয়ে না যায় আমার হাতেই। চালিয়ে যাও। এই মাটিতে লবণ হাড়ের গভীরে পৌঁছে গেছে। বিষাক্ত জল মাটির 3 হাত গভীরে। কোনো গাছ এখানে গজাতে পারবে না, ঘাসও শেকড় সহ পুড়ে যাবে। শুধু পিছনের পাহাড়ের চিসা লাল শিলই এটার সমাধান করতে পারে। শিলের প্রকৃতি আগুনের মতো তীব্র। এটি মাটির বিষ টেনে নিতে পারে, খারের জল শোষণ করে নিরপেক্ষ। এই শিল পিষে গুঁড়ো করে মাটিতে ছড়িয়ে দিলে তা মাটির 3 হাত গভীরে পৌঁছে যাবে। দাদুর বোঝাতে চেয়েছেন এই ভাঁড়ের ভেতরের পাথরগুলোই পোড়া ঢালটাকে বাঁচাতে পারবে। এগিয়ে যাও। শিরোনামে আমার যদি নামই আছে। মাটির শক্তি ফিরে আসে। তাই প্রাদেশিক গবেষণা ইনস্টিটিউটে গিয়ে খুঁজতেছেই সময় বাতিল হওয়া চিসা পরীক্ষামূলক বীজ। এই বীজ উর্বর মাটিতে একদমই বাঁচে না, তবে শুধু এই চিসা লাল শিল মিশে যাওয়া তিক্ত খার জমিতেই এ লুকানো বন্য শক্তি জাগাতে পারে। 3 বছর ধরে কঠোর লড়াইপূর্ণতা পাওয়ার দোনফলে শ্বাস হবে মধুর মতো মিষ্টি। বিচিতে রক্তের শিরা ফুটে উঠবে। পুরো পাহাড়ের কষ্ট না চাকলে চরম মিষ্টি ফলন ধরবে না। শ্যাংতি শানের এই হিসাব লিন বংশধররা অবশ্যই মেটাবে। 50,000 ইউয়ান নিন দাফা ভেবেছিল সে তোমাকে পুরোপুরি কিনে নিয়েছে। আসলে সে তোমাকে জোর করেই দাদুর গুপ্তধনের কোণায় ফিরিয়ে দিয়েছে। লিন চেংদে, পাথর তো পেয়ে গেছি, দাদুর নোটবুকের পদ্ধতিও আছে। এই জিনিসটা কাঁচা লোহার মতো কঠিন। এখন কি করে এটা গুঁড়ো করব? পুরনো পাড়ায় পিষলে কিছুই হবে না। বড় থুতনি বা শিল নোড়া লাগবে। ধার করতে যাও, কিন্তু কাকে ধার চাইব? লি লাওসংয়ের কাছে। শুকনো খড় এনে বিছিয়ে দাও। এই 3টে কলসি ঢেকে ফেলো। আজ রাতে আমরা এই ঢালু জমিতেই বসে থাকব। এই 300 পাউন্ড পাথর একবারেই ভাঙিয়ে ছাই বানাবো। ধার না পেলেও টাকা খরচ করে হলেও কিনে আনতেই হবে। আমি এখানেই পাহারা দিচ্ছি। এই মরণভূমিটা আজ লুকনটা উল্টে যাবে। লীলাও সঙ্গে তোমাকে কষ্ট দিয়েছে? ও সে লাল ধাঁধা শিলের গুচ্ছটাকে টকটকে করে দেখছিল দিকে বলে 30 বছর আগে আমার দাদাও এই পাথরের গুহা খুঁজে বের করেছিল। শেষে সেংতিয়েসান লোক নিয়ে এসে সেটা ভেঙে এই গুহাটা ছিল তার বাবার পরে চুপচাপ ওরা আবার ভেতর কেটে বের করে নিয়েছিল, ভেঙে দিয়েছিল ঠিকঠাক। পুরনোটা না ভাঙলে নতুনটা আসে নাই। জমিটা লবণ খাওয়ার মতো স্বভাব রাখে। সেংতিয়েসানের নাকটা সত্যিই তীক্ষ্ণ। এখানকার গন্ধটা বহুক্ষণ ঢেকে রাখা যায় না। আমি আগে করব। শ্যাং আওশুই, এই জিনিসটা তোর হাতে ঝুলবে না। ঝুলবে না বা ঝুলবে, তুমি দেখলেই জানবি। বেদনায় এই ঢালটা 30 বছর কষ্ট করেছে। এতটুকু আগুনের চিহ্ন কি ব্যাপার? বজ্রপাতের শক্তিতে এক ধাক্কায়
এই মেয়েটার ভিতরে এক রাশ কঠোরতা আছে। তোমার দাদার চেয়ে শুধু কাজ লাগিয়ে মাথা নত করে থাকা ওই জিদ্দি বুড়োর চেয়ে বেশি শক্ত। তুমি কেবল তাকিয়ে থাকিস না, তুমি তাকে ছাতার মতো সাপোর্ট করে দাও। শাহ, লাল শিল যত দ্রুত ঘষবে গুঁড়ো ততই বিশুদ্ধ হবে। আমরা দুজন পালায়া বজাই করবো। তুমি একবার মারো, আমি একবার সামলাবো, কারো থামার কথা নয়। ঠিক আছে, আমি জোরে মেরে তুমি বেজোরে মার। হাত বদলাবে নাকি? তখনও দিয়ে বটলটার ভিতরে গুঁড়ো দেখছি না। অবশ্যই, তোর হাত কাঁপছে, এটা আমাকে দে। বলেছি তো, এখনো নয়। চেন্দে, কম কথা বলো। নিচে নামাচ্ছি, আমাকে দে। ব্যথা হলে একবার চিৎকার করিস। কাকে শোনাবে তুই চিৎকার করে? নিচের লিন দাফাকে শোনাবে নাকি? না, কি শেংটিয়ে সানকে শোনাবে? তাদের উসরোড়ে বুসা বেঁচে হাসবে। আমরা এমনকি একটা বড় পাথরও ভাঙতে পারিনি। লিন গোত্রের এ বলদ চোখে পড়েনি। দেখ, সেই গুঁড়ো আলোকিত হয়ে উঠছে। চেংদে, গুঁড়ো বেরিয়ে এলো, কি বলছিস? বাওয়ার দিকে নিয়ে যা। সেই বছর তোর দাদা এগুলো কাঁধে নিয়ে পাহাড়ে চড়তেন। সেন্টিয়ে শান পিছনে লাদিয়া ছিল, দেখতো সে আসলে কি করতেছে। তোর দাদা ওই খনিজ পাথরগুলো মাটির মধ্যে গোপন করে দিল, উদ্দেশ্য প্রণোদিতভাবে। এই ঢালাই কয়েকবার পিচ নষ্ট করে দেখালো। তারপর সেনকিয়ে শান ভেবেছিল এই জমিটা সত্যি আর কাজের না। 33 বছর হয়ে গেছে। এই প্রথমটা লাল গুঁড়ো। তুই তো দাদার বদলা নেবে। বুড়োটা বদলা নিবে বলে ছড়াতে হবে। দেখ সেখানে। তিন হাতের ভিত্তি পরিষ্কার হয়ে গেল। লবণখারি সমস্যা মিটে গেছে, মাটির আগুন ফিরে এসেছে। তোর পায়ের নিচে তাকাও। মাটি জীবন পেয়েছে। লিন চেংদে মিষ্টি আর কোনো তেতো স্বাদ নেই ছবি। দাদুর নোটবুকেই লেখা সেই স্বাদই পুরনো বাগানের হালকা মিষ্টি গন্ধ। আর দুটো পাথ্য বাকি, আজ রাতে শেষ করা যাবে না। আগামীকাল চারা মাটিতে নামবে না। শ্যাং অবশ্যই এখনো কাজ করতে পারবে কি? আসো। পরের পাত্রটা আমি 2টা ভাঙবো, তুমি একটা, পালা করে। যারা এখনো নামেনি, এই ঢালে যেন রাজতন্ত্রের শান আছে, ইতিমধ্যেই মাথা তুলেছে। চালা এসে গেছে। লাওজেং এর ভ্যানটা এখনই পাহাড়ের দিকে ঢুকছে। এটা কেবলই প্রথম ধাপ। চারা জমিতে নামলেই শ্যাংটিয়ে সানের চোখ খুলে যাবে। খুলুক তোদি, তিনি এই লালগুলো ছড়িয়েছেন। তাহলে আমি তাকে আর শান্ত ঘুম দেব না। আমি একবার শহরে যাব। যা, লাও জেংকে খুঁজে আন। মাটির কাজ হলে চারা লাগাতে হবে, আর দেরি করলে মাটির শক্তি ছড়িয়ে যাবে। যাও। এই ঢালের একটা মাটি কণা কেউ ওটা নিয়ে যেতে পারবে না। লাও চেং, লিন চেংদে, তোমার অবস্থা তো মনে হয় যেন কবর থেকে উঠে এসেছো। আমার জন্য এটা মেপে দাও। এই মাটির এখন স্বভাব কি? তুমি এটা কোথা থেকে খুঁড়ে এনেছো? এই মাটির রং তো ঠিক নেই। এতে ট্রেস এলিমেন্টের মাত্রা অসম্ভব রকম বেশি। লিন চেংদে, তুমি আসলে কি পুরনো নুস্খা পুঁতেছ? তোমার চিশা অ্যাপ্লিকটের পরীক্ষামূলক চারাগুলো আমাকে দাও। শ্যাংটিয়েসানের চারাগুলো ভিতর থেকে ফাঁকা। লাওজেং চিশা চারাগুলো ব্যর্থ প্রজাতি, কারণ তোমাদের মাটি একদম আরামদায়ক। চ্যালেঞ্জ নেই, এই লাল মাটি তোমার দাগি চারাগুলোর জন্য একদম জুড়ি নেই। চারা মূল্যে দায় আমার, আর বেঁচে থাকলে সব রিসার্চ ডাটা তোমার। তিনটে চারা সব পেছনের উঠোনেই আছে, একটা পয়সাও নেব না, তুমি সব তুলে নিয়ে যাও। ওহো, লিন চেং, তুমি কোথা থেকে এক গাড়ি জ্বালানি কাঠ নিয়ে এলে? চেংদে,
তুমি 50,000 টাকা দিয়ে মরা ঢিবিটা কিনলে শুধু এই মরা গুড়ি পুঁতোতে? এগুলোর মধ্যে এখনো প্রাণ আছে? আছে। জীবনশক্তি এখন কাঠের ভেতরে লুকিয়ে আছে। এগুলো হলো উগ্র প্রজাতি। এগুলোকে পানি লাগবে না, নিচের লাল মাটি দিয়ে শুকনোভাবে কোর দাও। ওদের বন্য শক্তিকে বাইরে বের করে আনতে হবে। তাড়াতাড়ি করো। ও মা খোদা, এই মাটি এত গরম কিভাবে? বাঁচাও! এবার তো নিজের মনের ভয় পড়েছ। শেংতিয়াসানের ওই নোংরা নিয়মটা নিয়েই আমার জমি থেকে বের হয়ে যা। আর চুরি করতে রে, আর তো দেখাবো না। মাটি কোথায়? খুলে গেছে, নালের তলায় পড়ে গেছে, ফিরিয়ে আনতে পারিনি। লিন দাফার সেই জমিটা অদ্ভুত, অপবিত্র। লিন চেংদে যে বুড়ো কুকুরটা, নেকড়ের মতো। ওই মাটি লাল রঙের এবং এখনো গরম আছে। লাল শি। লিন বাড়ির ছেলেটা আসলেই ভেবে নেয় কয়েকটা পাথর পেলে তাই দিয়েই নিজের কপাল পাল্টে যায়। লিন দাফাকে ফোন করে, তাকে বলে, দাও 2 দিন আগে নিয়ে যাওয়া কুই হং 3 নম্বরের সেই চালানটি। কালকে অবশ্যই আমার জন্য দ্বিগুণ করে জমিতে ব্যবহার করে দিতে হবে। লিন দাফার ফল বাগানটা সমস্যায় পড়েছে। ঠিক ওখানেই একটা ট্রাক দ্বিগুণ ডোজের ফল রং বাড়ানো। শেংতিয়াসান, ওই বুড়ো শিয়ালটা মাঠ চাষের কিছুই বোঝে না। সে কেবল ওষুধ বিক্রি করেই জানে এই ধরনের ওষুধ দিলে গাছগুলোর জীবনী অতিরিক্ত খরচ হয়ে যাবে। লিন দাফার পুরো পাহাড়ের কাজগুলো শেষ হয়ে গেছে। উচিতই হয়েছে। তার লোভ, তার শেংতিয়াসানকে ভরসা, সেই কারণে। চেংদে! লিন চেংদে! চেংদে, ভাইদের ফল বাগান বাঁচাও! ফল বাগান একেবারেই নষ্ট হয়ে গেছে। ওই 10,000টি 3 নম্বর গাছের পাতাগুলো সব ঝলসে গেছে। ফল গাছ থেকে ঝরে পড়ে মাঠে ছড়িয়ে আছে। আমি আমার সব জমানো টাকা লাগিয়েছি। লিন চেংদে তাদের ঋণ ছিল 3 লিরন। এই সেজন্য যদি ফসলই চলে যায় তাহলেই আমাকে নদীতে ঝাঁপ দিতে হবে। জমি তোমারই, চারা তোমারই। শেংতিয়াসানের ওষুধও তো তুমি নিজে দিয়েছিলে। লিন দাফা, তুমি আমার কাছে কি চাও? ভাই, আমি ভুল করেছি। আমি তোমার সামনে মাথা নত করে ক্ষমা চাই, ওকে? লিউবাসজি বলেছে তোমার জমিতে লাল রঙের একটা ওষুধ আছে যা মরা গাছকে বাঁচাতে পারে। লিনচেং দে, তুমি আমাকে 2টা বস্তা দিবে না, 1 বস্তাও চলবে। আমি তোমাকে টাকা দেব। গত বছরের 5 লিলর ইউয়ান আমি তোমাকে পুরিয়া দেব। লিন দাফা, তোমার মুখে যে স্বাদ, সেটা লবণের থেকেও তীব্র কষ্টান। শ্যাংটিয়াসানের ওষুধ তুমি গাছের মধ্যে ঢেলে যখন বলছিলে তুমি যে একদম বড় ভূত ছিলে না, এখন গাছগুলো মরতে বসেছে। এখন মনে পড়ে তোমার বড়িকুল কি ছিল? শ্যাংআউশুই, আমি তো শেং তিয়াসানের কাছে ধোঁকা খেয়ে গেলাম। আরো দেখো তো, তিনি পুরো গ্রামের একমাত্র কৃষি সরবরাহকারী। আমি ওনার কথায় না শুনলে কি করতাম? আমার কাছে ফল সংগ্রহ করার কোনো চ্যানেল ছিল না। লিনচেং দে, ওই জমিটা দাদু রেখে গিয়েছিলেন। তুমি তো ওকে মরতে দেখেই ছেড়ে দিতে পারো না। দাদু মারা যাওয়ার সময় ফল গর্তে আর দুর্গন্ধে পচেছিল, আর অশ্বিনী পাশেই দাঁড়িয়ে হেসে দেখছিলেন। তুমি কোথায়? তুমি দাদা বাড়িতে বসে কোনা করছো? শেংতিয়াসান দিয়েছে যে লাল ব্যাগটা। ওকে ছেড়ে দাও, ওর ওপরেই থাকুক। শেংতিয়াসানের সেই গলদ ওষুধের গন্ধটা আমাদের এই লাল মাটিটা নষ্ট করে দিয়েছে। মাটি বয়ে নিয়ে যাবে না তুমি, এই গাছটা বাঁচবে না তুমি। লিনচেং দে, অনেক জোর না করো। শ্যাংতিয়াসান বলেছে এই ঢালটা তোমার কাছে একটা ফর্মুলা আছে, তুমি দাও না হলে পুরো গ্রামে একটাও ফল ব্যবসায়ী নেই যে তোমার বাগানে ঢুকবে। তোমার লাল অ্যাপ্রিকট যতই ভালো লেগুক সেটা বিক্রি হবে না। শেষে শিউরে শিউরে সেই গাছ। আর একটা বললে বের করে দেব। বিশ্বাস করো নাকি, আমি তোমার সব গলদশাবার সামনে ফাঁস করে দেব। ঠিক আছে, তোমরা দুজনে ঠিক বলো, দেখে নিব। চেন্দে, ওদের কথাটা সত্যিই হতে পারে। শ্যাংটিয়াসানের এই এলাকায় গভীর উপদ্রব আছে। যদি সে সত্যিই রফতানি পথ বন্ধ করে দেয়, আমাদের এই 3,000টি চারা। ফলটা ভালো হলে পথে কে বাধা দেবে?
শ্যাং তিয়াসান ব্যবসা জানে, কিন্তু সে জানে না আসল বিরল পণ্যটা কেমন লাগে। লাল ফল গাছ থেকে নামলেই পেয়ের লোকরা চলে আসবে। শ্যাং তিয়াসানের সেই টাকা পয়সা ছোঁয়া আমির বাদশাও তাকে আটকাতে পারবে না। সত্যিকারের ক্রেতারা আসবে। টাউন কৃষি সংস্থা থেকে নোটিশ এসেছে, গতকাল থেকে গ্রামের পেছনের লবণ খাদ ঢালে অজানা কিছু খনিজ পাওয়া গেছে, যা ফসলের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। কেনাকাটার গুণমান রক্ষার জন্য আজ থেকেই স্টেশনের সমস্ত এলাকায় ফল ব্যবসায়ীদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। অন্যের বাগান ঘেটে দেখে অর্ডার দেওয়া চলবে না, অভিযুক্ত হলে সদস্যপদ বাতিল করা হবে। শ্যাং টিয়েসান আমাদের ওপরই ছুরি চালাচ্ছে। মানুষ রাস্তা বন্ধ, কুকুর পাহারা, পেই মাঠে ঢুকেছে পেই, এসে তো সবাই চুপ। পেইলাও ভাই কি? আমি লিন চেংদে। লাল অ্যাপ্রিকট তো আর খুব সুন কাটা ফেলবে। পথরের মতো বড় অংশ থেকে নমক বর্ণ মাটি উঠে এসেছে। প্রপারটা তো আমাকে বলেছিল তখন আমি লোক নিয়ে মাঠে ঢুকবো। শ্যাং তিয়াসানের অবরোধ আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। 3 মাস পর লবণ খার ঢাল আর সাদা থাকবে, নাওটা লাল হয়ে গেছে। সিজেনটি চিসা অ্যাপ্রিকটের ডাল অত্যন্ত অস্বাভাবিক বাঁক ধরা হয়ে গেছে। আঙুন হালকাভাবে লাগালেই চটকদার গাহুর একটা ফলের সুগন্ধ উঠে আসে। চেংদে, পেয়ের গাড়ি গ্রাম প্রবেশ মুখে এসেছে। দুদা পিছন না, লিন দাফা। তোমার জুতোর নিচের ছাঁচে থাকা ওই ফাঙ্গাসগুলো আমার বাগানের চেংদে, আমি শুধু দেখছি। এই লবণ মাটির ভিতরে কি আছে দেখছি। শেষে কি ফল ধরবে? লিন চেংদে, এই ঢালটা ঠিক ওইটা যেটা লাউচেং বলেছিল, রক্ত বদলানো মরা জমি। এই গন্ধটা ঠিক আজ ঠিক এই সাতটাই মাটি দাদু রেখে গেছিলেন। পদ্ধতিটাও দাদু রেখে গেছেন। এই বাণিজ্য সফল হবে কি না দেখো জিনিসটাই, মানুষের নয়। ডিভাইসে টেস্ট করো, চিনি মাত্রা, খনিজের কার্যকারিতা মাপো, বিভিন্ন উপাদানের পরিমাণও। এটা কেমন সম্ভব? এই সংখ্যাগুলো লাফাচ্ছে গ্রামে যে মিল পাথরটা ঘোরে তার থেকেও দ্রুত। চেংদে, তোমার খান্দায় যেন সোনাও মিশে আছে। পেই সব সুযোগ ছাড়িয়ে গেল। দ্রবণীয় কঠিন 24.2 এখন বাজারে থাকা বিশেষ মানের ফলের চেয়ে প্রায় 30% খনিজ উপাদান, বিশেষ করে লৌহ আর সেলেনিয়াম বেশি মাত্রায় আছে। সর্বোপরি কোনো কীটনাশকের অবশিষ্ট নেই, একটুও নেই। আপনি একবার খেলে মাটির আগুন থেকে বের হওয়া সেই মিষ্টি জীবনে ছাড়বে না। লিন চেংদে, এই ফল কিলো অনুযায়ী বিক্রি করা যাবে নাকি ভাবে বিক্রি? প্রতি টুকরা করে নিজের ইভেন্ট কোম্পানির হাই এন্ড উপহারের বাক্সে। এই 7 বাজারের তরকারি কাঁচা খাঁচায় নেই। বাজার মূল্য এখন 8 কেজি। আমি একটা অ্যাপ্রিকটের জন্য 30 ইউয়ান দিচ্ছি। তোমার কতটা আছে? আমি সবই নেব। একটা অ্যাপ্রিকট 30, তাহলে একটা গাছের দাম কত হবে? আর পুরো পাহাটার দাম কত? 30। এ তো আর অ্যাপ্রিকটই নয়। এ তো সোনার টুকরো। পেই শ্যাং তিয়াসান বলেছে এই ঢালুর ফল পুরো শহরে কেউ সাহস করে নেবে না। আজ আমার গাড়ির সামনে কেউ দাঁড়াতে সাহস করলে আমি তাকে এই জীবনে সারা দেশের প্রিমিয়াম ফলের বাজারে চিরকালের মতো নাম ধ্বংস করে দেব। চুক্তি স্বাক্ষরের পর প্রথম কিস্তি 3 মিলিয়ন আমি এখনই ট্রান্সফার করছি। বাকিটা ফল তোলার দিন মিটিয়ে দেওয়া হবে। জিনকুই ভাবি, গত বছর তুমি বলেছিলে চেঙ্গে আমার জুতো তুলে দিতেও যোগ্য নয়, আর আমি ওর সাথে থাকলে এই লবণাক্ত মাটিতেই অনাহারে মরব। এখন দয়া করে চোখ খুলে ভালো করে দেখে নাও, চেঙ্গের সেই জুতো তোলা হাতটা আজকের দিনে 3 মিলিয়ন ইউয়ানের সমান। বাক্সে ভরে ফেলো। ব্যাপারটা ঠিক নেই। শ্যাং তিয়াসান পালিয়ে যায়নি। ও শহরের প্রবেশপথে পাইলোপুতে রাস্তা বন্ধ করছে। এই শ্যাং তিয়াসান আপনার পণ্য পাঠানোর পথ বন্ধ করে দিয়েছে। অবৈধভাবে ব্যারিকেড তৈরি করেছে, উচ্চমানের প্রাইভেট অর্ডার আটকে দিয়েছে। সে নিজেকে এলাকার রাজা ভাবতে শুরু করেছে। রাস্তা তো স্থির, কিন্তু মানুষ তো নয়। সে যদি পাইলোপুতে রাস্তা বন্ধ করে, আমিও সেই অনুযায়ী ব্যবস্থা করব। জীবনে একটা পচা খুঁটিও ঠিক রাখতে পারলো না। আউশুই ওই সবচেয়ে উজ্জ্বল পাথরের ওকরাটা নিয়ে এসো চালো। মরে গিয়ে শ্যাং তিয়াসানের শেষটা দেখে আসি। লিন চেংদে, গাড়িগুলো আজ নরমও যাবে না। উপরওয়ালাদের আদেশ। রাস্তার ভিতও নিচু হয়ে গেছে। ভারী গাড়ি চলাচল নিষেধ। ভিত্তি নষ্ট হলে
তোমাদের লিন পরিবারের পক্ষে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। এই রাস্তাটা পুরো গ্রামের টাকা জড়িয়ে বানানো হয়েছে। কবে থেকে সেন্টিয়েসান এখানে চেকপোস্ট বসাবে? পুরো শহরের কৃষি সরবরাহ সব সেন্টিয়েশনের হাতে। এই রাস্তায় ওর কথাই চলবে। গাছ থেকে ফল পারলেই 6 ঘন্টার মধ্যেই নরম হয়ে যাবে, ঘন্টায় রং বদলে যাবে। শীতল পরিবহনের গাড়ি যদি না আসে, এই 3000 গাছের ফল সব পচে দুর্গন্ধময় আবর্জনায় পরি। এই গাড়িগুলো আগে কাউন্টিতে সরিয়ে নিয়ে অপেক্ষা করুক। সরালে এতগুলো ফলের কি হবে? এখন তাপমাত্রা 48 ডিগ্রি, কোল্ড স্টোরেজ ছাড়া এই ব্যাচের ফল 2 দিন টিকবে না। টিকবে, রাস্তা বন্ধ। আমার জমি আছে। অনেকদিন আগে তোমার দাদু এই ঢালুটার নিচে একটা গুহা খুঁড়েছিলেন। শ্যাংতিয়াসান ভাবছে সেটা আসলে খনিজ বালি রাখার জায়গা, আসলে ওটা জীবন বাঁচানোর জায়গা। ফলগুলো নিয়ে এসো। এই মাটির শক্তি এপ্রিকট বাঁচাতে পারে, আর ফল ঠান্ডাও রাখতে পারে। আউশুয়ে, গাড়িটা গুহার ভিতর নিয়ে আনো। চেন্দে, এবার হার মেনে নাও। সেং সভাপতির কাছে ক্ষমা চাও। প্রতিদিন 3 ইউয়ান ধরে ওকে বেচো। পচে যাওয়ার চেয়ে তো অনেক ভালো। এটাই তো প্রাপ্য। ইসে 30 ইউয়ান বিক্রি, স্বপ্ন দেখো না। এত ঠান্ডা কেন? গুহার দেয়াল সাধারণ নীল পাথর নয়, ওটা হলো হালকা আভা ছড়ানো চিশা লাল শিল, খনিজ পাথর। দাদু তার ডায়েরিতে লিখে গেছেন, শাহ লাল শিলের স্বভাব বেশ খটখটে, কিন্তু মাটির 3 ফুট নিচে এটি শোষণ করে নেয় নিচের পানির ঠান্ডা হাওয়া। সবচেয়ে বড় কথা, মাটির ওপরের ওই অ্যাম্বার রঙের লাল মাটি তাপ আটকাতে দারুণ কাজ করে। বাইরে 48 ডিগ্রি গরম, আর এখানে মাত্র 12 ডিগ্রি। এখানে তাপমাত্রা আর আর্দ্রতা সব সময় স্থির থাকে। এটাই কি চলবে? না, চলবে না। আরেকটা ধাপ বাকি আছে। পানির ফোঁটা যখনই খনিজগুলোর সংস্পর্শে আসে, দ্রুত পাতলা ধূসর আবরণে রূপ নেয়। এই কুয়াশা ফলের পাকার প্রক্রিয়া ধীর করে দিতে পারে। লিন চেংদে ছেলেটা পাগল হয়ে গেছে। আমি নিজের চোখে দেখেছি। সেসব ফল গুহায় গাদা করে রেখেছে। ওই গুহাটা তো একদম স্যাঁতস্যাঁতে আর আর্দ্রতায় ভরা। 3 দিন যেতে না যেতেই ফলগুলো পচে গিয়ে ছত্রাক পড়বে। শ্যাং সভাপতি বলেছেন, তাকে যখন মিনতি করতে হবে তখন কেজি পিছু মাত্র 2 টাকা। জিং, ওই ফাইলটা তোমাকে পাঠানো হয়েছে। ওতে শেংতিয়াসানের গত 3 বছরের নিম্নমানের কুই হং 3 নম্বর বীজ বিক্রির আর হরমোনযুক্ত সারের পুরো হিসাব আছে। আর পাশের গ্রামের 30টির বেশি ফল চাষি যৌথভাবে স্বাক্ষরিত ক্ষতির রিপোর্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণটা হলো এটা। লিন চেন্দে গত বছর লিন দাফার হিসাব দেখার সময় গোপনে সংরক্ষণ করে রেখেছে, যেখানে শেংতিয়াসান কিভাবে লিন দাফাকে নির্দেশ দিয়েছিল ফলের ভেতরে আইনিভাবে প্রিজারভেটিভ মেশানোর গোপন লেনদেনের রেকর্ড। শেংতিয়াসান এখন তাদের সাথে একটি বিশাল কোটি টাকার চারা বীজ ক্রয় চুক্তি করেছে। ওই বড় কোম্পানির চোখে ধুলো দিতে দেবে না। যদি নিম্নমানের বীজ বিক্রি ধরা পড়ে, শেংতিয়াসানকে দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে হবে, দ্বিগুণ জরিমানা দিতে হবে। লিনচেংদের ফলগুলো নিশ্চয়ই পচে গেছে। পচা গন্ধটা এখন শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কেজি পিছু 2.5 টাকা। যতগুলোই হোক সব আমি কিনে নেব। রাস্তার বাধাগুলো আমি সরিয়ে দেব। এটাই তোমার শেষ সুযোগ। শেং চেয়ারম্যান, আপনার নাকের তো সমস্যা হয়েছে। অসম্ভব, এত তাপমাত্রায় কোল্ড রুম ছাড়া। শেং চেয়ারম্যান, আপনার কোটি টাকার কন্ট্রাক্ট বোধহয় একটু ঝামেলা পড়ে গেছে। শ্যাংতিয়াসান, বেইজিং সিলিয়ান তোমার সব যোগ্যতা ইতিমধ্যে বাতিল করে দিয়েছে। তোমার অ্যাকাউন্ট বাণিজ্য সংস্থা ইতিমধ্যে জব্দের আবেদন করেছে। আর ওই 3 বাক্স হাইট রেস্ট্রিকশন পোল পের বুলডোজার ইতিমধ্যে রাস্তায়। হা হা হা, রাস্তা খুলে গেছে। এবার আর কোনো খুঁটি বাধা দিতে পারবে না লিন পরিবারের ফল। শ্যাংতিয়াসানের কৃষি সরবরাহ কেন্দ্র বন্ধ হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে যখন পেই বস শেষ ব্যাচ চিশা অ্যাপ্রিকট নিয়ে যাচ্ছিলেন। সেই দুপুরবেলায় আইন অনুযায়ী সিল করা নোটিশ লাগানো, সাদা ফিতা মারা 3টে নীল পিকআপ শহরের কেন্দ্রের কৃষি সরবরাহ কেন্দ্রের গেট জুড়ে দাঁড়িয়ে। কোনো সাইরেনের শব্দ নেই, কিন্তু সেই মৃত শান্তির চাপ অর্ধেক শহরের দোকানদারদের ভয় কাঁধ কুটিয়ে নিতে বাধ্য করল। চারা বিক্রি জালিয়াতি, বেআইনি অ্যাডিটিভ ব্যবহার, চুক্তি প্রতারণা। ছেংদে শেংতিয়াসান এবার পুরোপুরি পড়েছে। পড়েছে ভালোই। ওর স্বভাব এই ক্ষারযুক্ত মাটির নাইট্রেট থেকেও বেশি বিষাক্ত। লিন চেংদে, লিন চেংদে!
ছ্যাং দিয়ে শানের প্রাদেশিক শহরের বাংলোকোট থেকে জব্দ করা হয়েছে আমার 3,000 টাকার লোন। ব্যাংক বলছে কাল যদি পুরোটা শোধ না করি তবে আমার জমি কেড়ে নেবে, আমার বাড়িটাও নিয়ে যাবে। ওটা তো তোমার নিজের ঋণ। লিন দাফা, আমার সাথে এসব বলার কোনো মানে হয় না। আমাকে বাঁচাও, এত উপায় করো। তোমার কাছে এখন 2,000 টাকা আছে, ওই টাকাটা আমাকে ধার দাও। আমি আমার বাগানটা তোমার কাছে বন্ধক রাখবো। ওটা আমার বাবা রেখে যাওয়া 100 বিঘার মধু ফলের বাগান। ফলগুলো কত মচমচে আর মিষ্টি, তুমি চুপ করে শুধু দেখতে পারো না। এই জমি ওই বাইরের লোকজন সব নিয়ে যাবে। লিন দাফা, গত বছর তুমি ওই 50,000 টাকা ঘুরিয়ে দেওয়ার সময় লিন চেংদে তোমার কি ভালোটা করেছিল? লিউ জিনকুই যখন গ্রাম কমিটিতে বসে লিন চেংদেকে গরিব আর হতভাগা বলে মজা করছিল, তখন কি তোমার খুব ভালোই লাগছিল? শ্যাংতিয়াসান আমাকে ঠকিয়েছে। ও বলেছিল শুধু চেংদেকে সরাতে পারলেই এই এলাকাটা আমার হয়ে যাবে। আরো বলেছিল হরমোনযুক্ত চারা গাছ লাগালে 1 বছরেই লাভ দ্বিগুণ হবে। আমি তার ওই মিথ্যা কথা বিশ্বাস করে বসলাম। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তার মুখের দিকে তাকিয়ে ঠিক 30 বছর আগে তার বাবা ঝাংদে ছাইয়েভাবেই তোমার দাদার সামনে হাঁটু কেটে। চোখ খুলে দেখো, এটাই সেই বছরে এখন দাদুকে সেন্তিয়াসান আর তোমার বাবার দ্বারা জোর করে স্বাক্ষর করানো হয়েছিল বদলের কাগজে। ওই বছরে লাল মুদ্রার কালি দাদুর রক্তে মিশে গিয়েছিল। এটা আমার বাবার স্বাক্ষর। বাবা একটা ভয়পোকা মানুষ ছিল, কিন্তু তিনিও ছিলেন সেন্তিয়াসানের হাতে বন্দুকের মতো একজন মানুষ। এখন সেন্তিয়াসান বলে দিয়েছে তোমার বাবার যে দেনা ছিল তা এখন তোমার গলায় পড়বে। তুমি কি করতে চাও? তোমার ফল বাগান, তোমার বাড়ি, তোমার শীতল গুদাম। 2 মিলিয়ন। আমি শুধু তোমার ঋণ মিটিয়ে দিচ্ছি না, আমি তোমার হাতে সব জমি চেয়ে নিচ্ছি। ভূমি লেনদেন চুক্তি 2 মিলিয়ন। এটা তার সার্বিক সম্পত্তির অর্ধেক থেকেও কম। কিন্তু এখনকার পরিস্থিতিতে লিন চেন্দে ছাড়া নগর জুড়ে আর কেউই ঝুঁকি ভরা কাজ নিতে সাহস পাচ্ছে না। তুমি তো আগুনের উপর লাফ দিচ্ছ। এটা বলা হচ্ছে জিনিসগুলো তাদের আসল মালিকের কাছে ফেরত দেওয়া। লিন দাফা, যদি তুমি মনে করো ওই দমিলে হচ্ছে ঝুঁকি ভরা, তাহলে তুমি দরজা থেকে বামদিক মোড় নো ব্যাংকের লোকেরা যখন আসবে। তাহলে শুধু তোমার জমি থাকবে না, তুমি আর লিউ জিনকুই এমনকি একখানা থাকার কুটিরও রক্ষা করতে পারবে না। আমি সই করলাম। লিন দাফা, এখন থেকে পুরো গ্রামের পিছনের পাহাড়ি ঢালটার গ্রামের মুখের ওই 100 একর বাগানও সবই এখন লিন চেং। তোমার বাবা যদি এখনো বেঁচে থাকতেন বুঝতে পারতাম না কাঁদবো নাকি হাসবো। এইবার আমি সত্যিই ভুল করেছি। চুক্তির আসল কপি আগামীকাল সেন্তিয়াসানের সেফ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তা ফেরত আনবে। তোমার দাদুদের প্রজন্মের যে স্বপ্নটা পূরণ হয়, তুমি তার স্বপ্নটা পূরণ করেছো। ভাই, এটা তো এখনই প্রথম বছর। আগাম বছর আমি সব গ্রামবাসীকে সবাই লাল পোশাক পরাবো। লিন চেংদে পেই বলেছেন এটাই ব্র্যান্ডের প্রভাব। আমাদের চিশাপারে এটাকে আর রেড অ্যাপ্রিট বলা হবে না, এটার নাম হবে চিংশান চিশা অ্যাপ্রিক্ট। দাদুর নামটা প্রতিটি উপহারের বাক্সে তা ছাপানো হবে। ভালো নামটা ছাপা থাকুক। গ্রামে মুখের সেই লবণাক্ত গন্ধ পুরোপুরি চলে গেছে। 3 বছর আগে যারা এই ঢাল পেরিয়েছিল সেসব লোক নাক চেপে দ্রুত চলে যেত। এখন পিছনের পাহাড় থেকে বাতাস বয়ে আসে গ্রাম জুড়ে ঠান্ডা লাগার মতো মধুর গন্ধ। লিন চেংদে গ্রামে ওই 48টি পরিবার সবাই গ্রাম পরিষদের বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। ওয়াং মানচাং বললা, আমরা মাথা নাড়লেই পুরো জোরামের জঞ্জাল ঢালগুলো আজই ব্যবহার করা যায়। মানুষ মাছির মতো পচা অ্যাপ্রিকটের গন্ধ পেলেই দূরে থেকেই সরে যায়, মধুর গন্ধ পেলেই পাহাড় পেরিয়েও চলে আসে। তাহলে আমাদের রোজগারটা তুমি ওদের খাওয়াবে নাকি? লিন দাফা চলে গেছে, সেন্তিয়াসান থেকে পড়েছে। বাকি যারা আছে তারা তখন গ্রাম কমিটিতে 3 চিবিয়ে বসেছিল আমাকে বিপদে পড়তে দেখ। এখন তারা আমার পথটাই কপি করতে চায়, আগুনের তলা থেকে সোনার দানা তুলতে চায়। খাওয়াবো, কিন্তু শর্ত আছে। কোঅপারেটিভে যে জমি আসে মাটি আমার পদ্ধতিতে বদলাতে হবে। সেন্তিয়াসান যে ওষুধগুলো রেখে গিয়েছে সেগুলো জমিতে ব্যবহার করা যাবে না। যে কেউ গোপনে হরমোন ছিটাবে তৎক্ষণাৎ প্যাক করে তাড়িয়ে দেব। আমি ওদের পরিষ্কার বলে দিয়েছি। ওয়াং মানচাং ওদিকে নিশ্চয়তা দিয়েছে, যদি কেউ চিংশানের নাম কলঙ্কিত করে পুরো গ্রাম মিলে তাকে ছেড়ে দেবে। লিন চেন্দে, প্রদেশের শহরের কয়েকটা বড় সুপারমার্কেট আগে উপহারের বাক্সের পি অর্ডার টাকা অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে এবছরের উৎপাদন 5 গুণ বেরো, জাকাতাও আমি সামলাতে পারবো। পেই আজ শুধু পণ্য পাঠানো না, আজ হলো চিংশান চিশা অ্যাপ্রিকট কোঅপারেটিভে ফিতা কাটা। এই পাহাড় জুড়া লাল ফল,
এর অর্ধেকটা টাউন ধরিকে দেখানোর জন্য। সেন্টিয়ে সানের মামলা শেষ হয়ে গেছে। এটা সংশ্লিষ্ট দফতর থেকে এসেছে, তার সেফটি বক্স থেকে বের করা হয়েছে চুক্তির মূল কপি। আর তোমার কাকার তখনকার স্বীকারোক্তিও আছে। এই কষ্টের ঘাটা তুমি দাদুর জায়গাটা শোধ করে দিয়েছ। যাও ফিতা কাটা কর। চেন্দে, একটু বলো, মাটি তো মরেনি। মানুষ যদি না হারায় শ্যাং দিয়ে সান রকম বেঞ্জির লোক। এই মাটি চিরকাল মিষ্টি থাকবে। কাটো। ফল তোলা। লিন সাহেবটা আর ঠিক থাকে না। ওটা পাহাড়টাই দেখছে। না, ওটা মানুষের অপেক্ষায় আছে। মানুষ এসে গেলে ওরও বিশ্রাম হবে। পিছনের পাহাড়ে যাও। তোমার দাদু এই মিষ্টি ফল খেয়ে ওঠেননি, তুমি একটা নিয়ে জানায় দাও ওকে। পবন দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে বইছে। এটা এই ঢালে শেষ কষ্টটা নিয়ে গেল। ছেড়ে গেছে পুরা। পর্বত লাল এবং মনে মিষ্টি।